আসসালামু আলাইকুম স্টুডেন্টস, রিটেন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। টিস্যু এবং টিস্যুতন্ত্রের দারুণ একটা ক্লাস তোমরা আশা করি করেছো। ওই ক্লাসেই কিন্তু আমাদের মোটামুটি ম্যাক্সিমাম পার্ট কভার হয়ে গেছে। আমরা এখান থেকে জাস্ট প্রশ্নগুলো দেখবো, অ্যান্সারগুলো নিজের মতো করে রিকল করব, ঠিক আছে? এবং আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি রিটেন পার্ট যে কোনো ভার্সিটিতে এখান থেকেই কমন পড়বে ইনশাল্লাহ। আর আমরা এই চ্যাপ্টারে প্র্যাকটিসের জন্য আলাদা করে কিছু রাখি নাই, কারণ খুব ডেফিনেট কিছু টপিক এগুলো পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? প্র্যাকটিসের জন্য রাখার সুযোগ পাইনি। তো চলো আমরা চলে যাই, ছোট্ট ক্লাসে তোমাকে ওয়েলকাম জানাই। ওকে, আমরা এটা 4টা টপিকে ভাগ করেছি, টাইপে ভাগ করেছি আর কি, যেমনটা ছিল আমাদের ওই প্রধান ক্লাসে যেরকমটা ছিল ওইরকমই। প্রথম টপিকটা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। প্রথম প্রশ্নটা কি? ভাজক টিস্যুর প্রকারভেদ লিখো। পরীক্ষায় কিভাবে আসতে পারে জিনিসটা, এটাকে আমি কত স্টার দিব? এটাকে আমি 3 স্টার বা 4 স্টার দিব, ঠিক আছে? এদের 4 স্টার দিলাম, চলে আসতে পারে। এভাবে সবগুলো লিখতে না বলে তোমাকে এভাবে বলতে পারে যে কাজ অনুসারে এবং কাজ এবং কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ লিখো, এভাবে আসতে পারে। আবার তাই আমরা সবগুলোই শিখে রাখবো, কোনটা আসবো আমরা তো জানি না, তাই না? তো অবস্থান অনুসারে আমরা জানি, চট করে লিখে ফেলি। প্রত্যেকটাই তো 3 প্রকার করে, তুমি জানো। অবস্থান অনুসারে কি বলো? শীর্ষক, শীর্ষক। তারপর কি বলো? তারপর হচ্ছে ইন্টার ক্যালোরি বা নিবেশিত, নিবেশিত। তারপর কি আছে? পার্শ্বীয়, রাইট? পার্শ্বীয়। শেষ। উৎপত্তি অনুসারে কয় রকম? 3 রকম। এক, প্রাইমারি, না প্রথমে হচ্ছে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক, প্রারম্ভিক। দ্বিতীয়ত হচ্ছে প্রাইমারি, প্রাইমারি। আর তৃতীয়ত হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি। কোষ বিভাজন অনুসারে তো খুবই সহজ। কি কি বলো? মাস, রিপ আর হচ্ছে প্লেট, তাই না? 2 নম্বরে প্লেট ছিল আসলে তোমার বইতে, সমস্যা নেই। কাজ অনুসারে যারা ত্বক তৈরি করে তাদেরকে কি বলতেছিলা? তাদেরকে বলতেছিল হচ্ছে প্রোটোডার্ম, প্রোটোডার্ম, ডার্ম। ওকে, দেন প্রোক্যাম্বিয়াম, যারা ভাজক টিস্যু তৈরি করবে, প্রোক্যাম্বিয়াম। আর বাকি সবাই হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, তাই না? গ্রাউন্ড মেরিস্টেম। তোমরা বাংলা ভার্সন হলে বাংলাতেই লিখবা, আমি অভ্যাসবশত কারণে ইংরেজি লিখে ফেলছি। ওকে, তাহলে এটা একটা সোজা প্রশ্ন, এটা আমরা পারবো ইনশাল্লাহ। ওকে, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর 4টা করে কাজ লিখো, এটা আমরা খুব সুন্দর করে পড়িয়েছি। ভাজক টিস্যুর কাজ যদি বলি, ভাজক টিস্যুর কাজ, তাহলে আমরা পড়ছিলাম ভাজক টিস্যু কি করবে বলো? প্রাইমারি ভাজক টিস্যু দৈর্ঘ্যে বৃদ্ধি করবে, সেকেন্ডারি ভাজক টিস্যু পার্শ্বে বৃদ্ধি করবে, তাই না? আর হচ্ছে ক্ষয়পূরণ করবে, ক্ষয়পূরণ, এবং স্থায়ী টিস্যু সৃষ্টি করবে। এই 4টা কাজ, স্থায়ী টিস্যু সৃষ্টি। ওকে, আচ্ছা এবার আসো, স্থায়ী টিস্যুরও কিন্তু তোমার বইতে 4টা কাজ লেখা ছিল। স্থায়ী টিস্যুর কাজ 1, 2, 3, 4, বইতে 4টা করে আছে, প্রশ্ন আসলে দেখবা 4টাই চলে আসছে। স্থায়ী টিস্যুর 1 নম্বর কাজ কি বলো? সে হচ্ছে খাদ্য তৈরি করে, দেন সেই খাদ্য পানি সে পরিবহন করে, খাদ্য পানি পরিবহন। তারপর হচ্ছে খাদ্য পানি সঞ্চয় করে। তোমরা জানো জাইলেম ফ্লোয়েম এগুলো স্থায়ী টিস্যুর অংশ, তাই খাদ্য পানি পরিবহন করা ওর কাজ। আর ফাইনালি দৃঢ়তা প্রদান করে। লিখতে পারবো না, এগুলো একটু সুন্দর করে লিখো তুমি পরীক্ষার হলে, আমার মতো চিহ্ন দিও না, সুন্দর করে লিখো। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, স্থায়ী টিস্যুর প্রকারভেদ লিখো। স্থায়ী টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়, সরল, জটিল আর ক্ষরণকারী। সরলের মধ্যে কি ছিল মনে আছে? প্যারেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, তাই না? স্ক্লেরেনকাইমা লিখলাম। তারপর আসো জটিল টিস্যুতে কি ছিল? বর্গীয় জ দিয়ে মনে রাখছিলাম, জাইলেম। জটিল টিস্যু ছিল জাইলেম ও ফ্লোয়েম, পারলাম। তারপর আসো ক্ষরণকারী টিস্যু, 2 রকম ছিল, একটা ছিল তরুক্ষীর, তরু মানে গাছ আর ক্ষীর মানে ওই যে ল্যাটেক্স বুঝাচ্ছে আর কি। আরেকটা ছিল কি বলো? তরুক্ষীর ও গ্রন্থি, তাই না? তরুক্ষীর টিস্যু, গ্রন্থি টিস্যু, এটা ছিল স্থায়ী টিস্যুর প্রকারভেদ। যাই আসে আমরা যেন পারি। ওইগুলোতে স্টার দেই নেই, তাও এটাকে যদি স্টারের আন্ডারে নিয়ে আসি, কাজের ব্যাপারটাকে কত স্টার দিব? এটাকে 3 স্টার দিব। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে তোমার এটাতে দিছি 4 স্টার।
ভাজক টিস্যু, আচ্ছা এটা দিলাম। স্থায়ী টিস্যুর প্রকারভেদ লিখো, এটাতেও 4 স্টার দিব প্রকারভেদগুলোতে। তারপর হচ্ছে সরল এবং জটিল টিস্যুর মধ্যে 5টা পার্থক্য লিখো, এটাতে 3 স্টার। তাহলে দেখো সরল টিস্যু বলতে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, আর জটিল টিস্যু হচ্ছে জাইলেম ফ্লোয়েম। ক্লাসেও পড়িয়েছি, আবার চিন্তা করো। প্রকারভেদে চলে আসো তাহলে প্রকারভেদে এই নামগুলো লিখতে পারবা না, যে প্যারেনকাইমা, কোলেনকাইমা আর হচ্ছে স্ক্লেরেনকাইমা। আর এখানে কি জটিল টিস্যু? জাইলেম আর ফ্লোয়েম, তাই না? জাইলেম আর ফ্লোয়েম। কোষের ধরন, শোনো এটা কেন সরল টিস্যু, কারণ এই সরল টিস্যুটা তুমি যদি হাতে নাও, তুমি দেখবে এখানে জাস্ট প্যারেনকাইমা আছে, অথবা কোলেনকাইমা আছে, অথবা স্ক্লেরেনকাইমা আছে, যে কোনো একটা। অপরদিকে মানে প্যারেনকাইমা টিস্যু হাতে নেওয়ার পর তুমি প্যারেনকাইমার ধরনের কোষই পাবা, এখানে আর কোনো কোষ নাই, একই ধরনের কোষ। প্যারেনকাইমা কোষের মধ্যে আলাদা করে প্রকারভেদ নাই। অপরদিকে জাইলেমের মধ্যে তুমি জানো 4 রকমের কোষ আছে, ট্রাকিট, ভেসেল, ফাইবার, প্যারেনকাইমা, তাই না? তাহলে জটিল টিস্যু এই জন্যই ওকে বলছি, কারণ এখানে কোষের ধরন সরল টিস্যুর ক্ষেত্রে কি এক ধরনের, কিন্তু জটিল টিস্যুর ক্ষেত্রে একটা টিস্যুতেই তুমি কয় ধরনের কোষ পাবা? 4 ধরনের, কিন্তু এখানে লিখো যে বহু ধরন, মানে একাধিক ধরন, এটা লিখতে পারো। প্রকৃতি যদি চিন্তা করো, সরল টিস্যুকে আমরা বলতেছি সমসত্ব প্রকৃতি, সব জায়গাতে একটা কোষের অনুপাত সেম। অপরদিকে জটিল টিস্যুর কোন জায়গাতে ট্রাকিট বেশি, কোন জায়গাতে ভেসেল বেশি, এটা ঠিক করে বলা যাবে না, এক এক জায়গাতে এক এক টাইপের কোষ বেশি, তাহলে এটাকে আমরা অসমসত্ব বলছি। ক্লাসেও কিন্তু এটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বলেছি, তাই না? বান্ডেলকে গঠন করবে জাইলেম ফ্লোয়েম। সরল টিস্যুর কোনো ভাস্কুলার বান্ডেল তো জাইলেম ফ্লোয়েম করবে, সরল টিস্যু কোনো বান্ডেল তৈরি করবে না। সরল টিস্যুর কাজ আসলে খাবার তৈরি, খাবার সঞ্চয়, খাদ্য তৈরি, সঞ্চয়, দৃঢ়তা, এগুলো, বুঝছো? অপরদিকে জটিল টিস্যুর কাজ কি বলো? পরিবহন। ওর কাজ হচ্ছে পরিবহন, খাদ্য পরিবহন করবে ফ্লোয়েম, জাইলেম হচ্ছে জল পরিবহন করবে, দৃঢ়তাও দিবে। ফাইবার কোষ আছে না, ওইটা দৃঢ়তা দিবে। এই তো হয়ে গেল চটপট। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে টাইপ সেটা শেষ। আর কোশ্চেন 5-এ যেটা আছে, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে 5টা পার্থক্য লিখো, ক্লাসে 13টা না 14টা পার্থক্য লিখে দিচ্ছি, এইটা তুমি নিজে করবা। আর এটা অলরেডি চলে আসছে, ঠিক আছে? এটা কবে আসলো? বোধহয় 22-23-এ বা মানে রিসেন্টলি আসছে আর কি। তো এটা আবার তোমার পরীক্ষাতে আসার সম্ভাবনা একটু কম, আসলে তো উড়াই দিবা তুমি, আমি জানি। তারপর আসো এপিডার্মাল টিস্যুতন্ত্র, আমাদের দ্বিতীয় টপিক। প্রশ্ন এখান থেকে রিটেন প্রশ্ন আসার সম্ভাবনা কম। স্টোমাটা এবং হাইড্রোথোটের মধ্যে পার্থক্য লিখো, এটা 5 স্টার ইম্পর্টেন্ট, এটা আসার মতো। চলো একটু দেখে ফেলি। স্টোমাটা মানে পত্ররন্ধ্র, আর হাইড্রোথোট মানে পানি পত্ররন্ধ্র। অলরেডি আমরা জানি যে পত্ররন্ধ্র থাকতে পারে কি ঊর্ধ্বত্বকে, থাকতে পারে কাদের ক্ষেত্রে? জলজ উদ্ভিদের ক্ষেত্রে, তাই না? আর নর্মালি থাকবে নিম্নত্বকে, নর্মালি নিম্নত্বক। আচ্ছা, আর আমাদের হাইড্রোথোট বা পানি পত্ররন্ধ্র থাকে পাতার কিনারায়, তাই না? কিনারায় থাকবে। ওকে, এই যে একটু আঁকছিলাম আমরা ক্লাসে, মনে করে দেখো, এই কিনারাগুলোতে পানি জমে থাকতে দেখবা। কখন পানি নির্গমন হবে বলো? কখন খোলা থাকে পত্ররন্ধ্র? দিনের বেলা। আর পানি পত্ররন্ধ্র খোলা থাকবে দিনের বেলা, আর পানি পত্ররন্ধ্র খোলা থাকে কখন? রাতের বেলা, তাই না? পানির অবস্থা পত্ররন্ধ্র দিয়ে কীভাবে বের হয়? বাষ্প আকারে বের হয়। আর পানি পত্ররন্ধ্রে কী আকারে বের হয়? তরল আকারে বের হয়। খনিজ লবণের মুক্তি পাবে কোথায় বলো? বাষ্পের সাথে খনিজ লবণ মুক্তি পায় না, কিন্তু পানি পত্ররন্ধ্র দিয়ে তরল পানির সাথে খনিজ লবণও বেরোয় আসবে। এপিথেলিয়াম স্ট্রাকচারটা কোথায় থাকে বলো? পানি পত্ররন্ধ্রে থাকে, পত্ররন্ধ্রে থাকে না। এই তো শেষ, পারবো না ইনশাল্লাহ। তারপর আসো পত্ররন্ধ্রের প্রকারভেদ লিখো, একটু কম ইম্পর্টেন্ট, 2 স্টার দিচ্ছি। তো প্রকারভেদগুলো তোমার মনে আছে কিনা? ওই যে সাবসিডিয়ারি কোষগুলোর সাথে ক্লাসে ভালো মতো করে পড়িয়েছি, এখন আমি ডিটেলসে যাচ্ছি না, নামগুলো যদি তোমাকে মনে করাই দিই একটু। 1 নম্বরে ছিল হচ্ছে ডায়াসাইটিক, রাইট? যেখানে কিনা সাবসিডিয়ারি কোষগুলো কেমন করে আছে? রক্ষী কোষের সাথে সমকোণে আছে, 2টা সাবসিডিয়ারি কোষ। প্যারাসাইটিকেও 2টা সাবসিডিয়ারি কোষ রক্ষী কোষের সাথে সমান্তরালে আছে, প্যারালালি। আর কি ছিল বলো? অ্যানাইসোসাইটিক, 3টা সাবসিডিয়ারি কোষ থাকবে, যার মধ্যে একটা একটু ছোট থাকবে, তাই এটা অ্যানাইসো। অ্যানাইসো মানে নট সেম, তাই না? আর কি ছিল? টেট্রাসাইটিক, 4টা সাবসিডিয়ারি সেল থাকবে। 5 নম্বরে কি বলো? 5 নম্বরে হচ্ছে অ্যাক্টিনোসাইটিক, অনেকগুলো সাবসিডিয়ারি সেল থাকবে, অ্যাক্টিনোসাইটিক। আর যদি আলাদা করা না যায় সাবসিডিয়ারি সেল আর গার্ড সেল বা রক্ষী কোষের মধ্যে, তখন তুমি এটাকে কি যেন বলবা? অ্যানোমোসাইটিক, অ্যানোমোসাইটিক। এই নামগুলো জানতে চাইতে পারে। ওকে,
টাইপ 3-তে চলে আসছি, ভাস্কুলার টিস্যুতন্ত্র। জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে 5টা পার্থক্য লিখো, 5 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষায় আসার মতো। এখনো যেহেতু আসে নাই। কোনটা জীবিত উপাদান বলো? ওই যে বলছিলাম জাইলেম, কবরের দিকে আমি যাইলাম, তাহলে আমি মরে গেলাম, তাই না? তাহলে জাইলেম হচ্ছে মৃত, আর ফ্লোয়েম হচ্ছে জীবিত। এখানে আরও একটা পয়েন্ট লিখতে পারো তুমি, যে ফ্লোয়েমের সবাই জীবিত কিন্তু ফাইবার কোষটা মৃত, জাইলেমের সবাই মৃত কিন্তু জাইলেমের প্যারেনকাইমা কোষটা জীবিত, কারণ প্যারেনকাইমা সবসময় জীবিত, ফাইবার সবসময় মৃত। জাইলেমের কোষগুলোর নাম লিখতে পারবা না? বলো কি কি কোষ আছে? ট্রাকিট, ভেসেল, তারপরে কি বলো, ফাইবার কোষ, ফাইবার, আর প্যারেনকাইমা তো সবারই থাকবে, দুইজনেরই থাকবে, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েমের কি কি কোষ আছে বলো? ফ্লোয়েমের আছে হচ্ছে সিভনল, সঙ্গী কোষ, সঙ্গী কোষ, আর কি আছে বলো? ফাইবার আর প্যারেনকাইমা, ফাইবার কোষ, প্যারেনকাইমা কোষ, তাই না? হয়ে গেল। অবস্থান কোথায় থাকে জাইলেমের? অবস্থান এটা মানে পরিধির দিকে নাকি কেন্দ্রের দিকে? আমি তোমাকে বলছিলাম যে জাইলেম লিখতে এখানে একটা এক্স লাগে, এখানে একটা কেন্দ্র তৈরি হয়, তাহলে এটার অবস্থান হচ্ছে কেন্দ্রের দিকে, রাইট? কেন্দ্রের দিকে, ওকে। আর এটা হচ্ছে পরিধির দিকে। কিভাবে মনে রেখেছিলাম? মনে রেখেছিলাম হচ্ছে পি দিয়ে ফ্লোয়েম আর পি দিয়ে ছিল পরিধি, পরিধি মনে পড়ে? আচ্ছা, কাজ কি? জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন বা পানি পরিবহন, তাই না? আর এটা হচ্ছে ফুড পরিবহন বা খাদ্য পরিবহন, ওকে। এরপর আসো, সংবহনটা জাইলেমের কেমন? মূল থেকে পাতায় পানি নিয়ে যায়, তাহলে এটা ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী। ফ্লোয়েমেরটা কেমন বলো? খাবারটা পাতা থেকে সব জায়গায় নিয়ে যাবে, তাহলে ঊর্ধ্ব এবং নিম্ন দুইটাই, ঊর্ধ্বমুখী প্লাস নিম্নমুখী দুইটাই পসিবল, ওকে। দেন নেক্সট কোশ্চেনে যাই, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পড়ে ফেললাম। এরপর হচ্ছে আমাদের ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ লিখে উদাহরণ সহ, এটাও 5 স্টার, ঠিক আছে। তাহলে উদাহরণ তো হচ্ছে মানে প্রকারভেদে মেইন তো এই 3টা, তাই না? কেন্দ্রিকের মধ্যে আরো কি আছে বলো? 2টা আছে। 2টা কি কি? একটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক, হাইড্রোসেন্ট্রিক। এক্সাম্পল মনে পড়ে? এক্সাম্পল ছিল হচ্ছে আমাদের পিএলএস, টেরিস, লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, আর হচ্ছে সেলাজিনেলা, সেলাজিনেলা। বাংলাতে লিখলেও হবে, বাংলাতেই লিখবা আসলে। আর লেপ্টোসেন্ট্রিকের এক্সাম্পল কি ছিল? লেপ্টোসেন্ট্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক। এটার এক্সাম্পল কি ছিল বলো? ড্রাসিনা ইউক্কা। একটা করে লিখলেই হবে, ঠিক আছে? পরীক্ষাতে উদাহরণ চাইলে একটা লিখলেই হবে যদি অনেকগুলো মনে না থাকে। অরিও কোথায় থাকবে বলো? পুষ্পক উদ্ভিদের মূলে। অরিও কোথায় থাকবে? উদাহরণ কি? পুষ্পক উদ্ভিদের মূলে। এ প্রশ্ন সংযুক্ত, এটা কই থাকবে বলো? এটা থাকবে হচ্ছে কাণ্ডে, এবং এটার মধ্যে আরো ভাগ আছে, সেটাও তুমি লিখে দিয়ে আসবা, রাইট? কি কি ভাগ আছে বলো? সমপার্শ্বীয়, দুইবার সমপার্শ্বীয় লিখতেছি কেন? কারণ তুমি জানো, কারণ একটাতে হচ্ছে সমপার্শ্বীয় মুক্ত যেটাতে ক্যাম্বিয়াম থাকবে, একটা হচ্ছে বদ্ধ যেটাতে ক্যাম্বিয়াম থাকবে না, আর একটা ছিল হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, সরি, সমদ্বিপার্শ্বীয়। আচ্ছা, বানানটা একটু ঠিক করে লিখো তুমি। এক্সাম্পল যদি আমরা যাই, সমদ্বিপার্শ্বীয় আমরা পড়ছিলাম লাকুশ, তাই না? লাউ, কুমড়া, শশা, লাকুশ, ওকে। আর সমপার্শ্বীয় মুক্ত, এখানে মুক্ত যেহেতু আছে ক্যাম্বিয়াম থাকবে, ক্যাম্বিয়াম থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, তাই না? তাহলে এটা দ্বিবীজপত্রী কাণ্ডে, ওকে। আচ্ছা, সমপার্শ্বীয় বদ্ধ, ক্যাম্বিয়াম নাই, তাহলে এটা একবীজপত্রীর কাণ্ড। এক্সাম্পল সহ সবগুলো লেখা হয়ে গেল, খুবই ইম্পর্টেন্ট। এটা পারলে আরেকটা স্টার দিয়ে দিই, +1 স্টার, ঠিক আছে? মানে বেশি ইম্পর্টেন্ট, চলে আসতে পারে কিন্তু। আচ্ছা, তারপর আসো গ্রাউন্ড টিস্যু তন্ত্র এবং এর শনাক্ত এবং এই বিভিন্ন
ইসের শনাক্তকারী বৈশিষ্ট্য, একবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড, এগুলো শনাক্তকারী বৈশিষ্ট্য। তো এটাও ইম্পর্টেন্ট। 1 নম্বর প্রশ্ন কি লিখলাম, কাণ্ডের গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশগুলো লিখো। কাণ্ডের গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশগুলোকে যখন লিখবা তখন অবশ্যই এটাকে ভাগ করে নিবা, অন্তঃস্টিলীয়, অন্তঃস্টিলীয় আর হচ্ছে কি বলো বহিঃস্টিলীয়, তাই না? স্টিলির বাইরে, বহিঃস্টিলীয়। ওকে, আচ্ছা, তাহলে অন্তঃস্টিলীয়র মধ্যে কি ছিল বলো? স্টিলির ভেতরে কি কি আছে? পেরিসাইকেল নিচে, পেরিসাইকেল বা পরিচক্র। ওকে, তারপর কি আছে বলো? তারপর আছে হচ্ছে মজ্জা, তাই না? আর আরেকটা কি লিখবা? মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি। অথবা এখানে তুমি ওই কি আরেকটা বইয়ে কি লেখা আছে, সংযোজক টিস্যু, মজ্জা রশ্মি অথবা সংযোজক টিস্যু, যেটা চাইবে ওটা লিখবা আর কি। বহিঃস্টিলীয়র ক্ষেত্রে কি লিখবা বলো? বহিঃস্টিলীয়তে কি আছে? অন্ততক, অন্ততক, তারপর আছে হচ্ছে কর্টেক্স, কর্টেক্স। কাণ্ড যেহেতু বলেছে তাহলে এখানে অধঃত্বক থাকবে, তাই না? মূল বললে কিন্তু আমাদের কি থাকতো না? অধঃত্বক থাকতো না, রাইট? অধঃত্বকের ইংরেজি কি বলো? হাইপোডার্মিস। অন্তঃত্বকের ইংরেজি কি? এন্ডোডার্মিস। ওকে ওকে, চলো আগে। এরপরে 5 স্টার একটা, মূল এবং কাণ্ডের মধ্যে 5টা পার্থক্য লিখো। তাহলে দেখো, আমরা তোমাদের কিন্তু ওই যে 3টা ছবি ক্লিক করে রাখতে বলছিলাম চোখে, মনে পড়ে? যে 3টা ছবি তুমি একটু ক্লিক করে তুলে রাখো। তো ওইটা যদি তোমার মনে থেকে থাকে তাহলে তোমার জন্য তো এটা ব্যাপার না, তুমি বাইরে থেকে আসা শুরু করবা। একদম বাইরের দিকে আমরা কি দেখি? রোম আছে কিনা, কিউটিকল আছে কিনা, অধঃত্বক আছে কিনা। তো এইগুলোই দেখো আমার প্রথম 3টা পয়েন্ট। 5টা পার্থক্য লিখতে বললে তো প্রথমে বাইরে থেকে আসতে আসতেই 3টা হয়ে যায়। আর একটা তো ভাস্কুলার বান্ডেল আছেই, তার ওইটার মধ্যে জাইলেম আছে। মানে তুমি যদি এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো যে কিসের আঙ্গিক আমি পার্থক্য লিখবো, তাহলে কিন্তু লেখা আটকাবে না, তাই না? তাহলে হিসেবটা একদম সোজা। আমরা বাইরের দিকে দেখবো রোম, কিউটিকল, আর হচ্ছে তোমার অধঃত্বক আছে কিনা। ভেতর দিকে এসে ভাস্কুলার বান্ডেল দেখবো, জাইলেম, মেটাজাইলেম আর প্রোটোজাইলেম, কোনটা ভেতর দিকে কোনটা বাইরের দিকে সেটা দেখবো। তাহলে তো 5টা পার্থক্য হয়ে যাবে। পরীক্ষায় আসলে 5টাই আসবে, এর বেশি আসবে না। কিউটিকল, মূলের কিউটিকল থাকবে না, কাণ্ডের কিউটিকল থাকবে। তুমি একটু মানে এরকম করে লিখো না, তুমি লিখবা যে হ্যাঁ থাকবে না থাকবে, এরকম করে। রোম সবসময় কেমন হয় বলো? এককোষী। মূল রোম সবসময় হয় এককোষী, কাণ্ডরোম সবসময় হয় বহুকোষী, বহুকোষী, ঠিক তো? অধঃত্বক মূলে থাকবে না, কাণ্ডে থাকবে। ভাস্কুলার বান্ডেল মূলে কেমন হবে? অরীয়, মূলে মূলীয় অরীয় ভাই বলছিল। আর কাণ্ডে সবসময় কি? সংযুক্ত। কাণ্ড বানানটাতে সংযুক্ত বর্ণ আছে, ভাস্কুলার বান্ডেলটাও সংযুক্ত। জাইলেম মনে করে দেখো, মূলে মেটাজাইলেম মধ্যে, এবং ওইটাকে আমরা বলতেছিলাম এক্সার্ক, রাইট? আর কাণ্ডে দন্তা 9 ডয় আছে, এটাকে আমরা বলতেছিলাম এন্ডার্ক, যেটা মেটাজাইলেম পরিধির দিকে থাকে। একদম ক্লিন কাট, আড়াই পেয়ে যাব এভাবে লিখে দিয়ে আসলে। তারপর যদি যাই, এবার 5টা শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো, যে কোনোটা আসতে পারে। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে একবীজপত্রী মূল। আর যে পারে সে সবগুলোই পারবে, তাই না? তার বুদ্ধি আছে। দ্বিবীজপত্রী মূল, এটা আসলে বইতে এরকম করে শনাক্তকারী বৈশিষ্ট্য লেখা নাই, একটা ছবি দেওয়া আছে, এটা একবীজপত্রী মূলের মতোই। পার্থক্য শুধু কোথায় মনে করে দেখো, ওই যে ভাস্কুলার বান্ডেল গুচ্ছের সংখ্যা যদি 6 বা তার অধিক হয় তাহলে এটাকে আমরা বলতেছিলাম একবীজপত্রীর মূল। আর দ্বিবীজপত্রীর জাইলেম ফ্লোয়েম যে ওই যে একটু বেশি ছিল, অ্যাক্টিভ ছিল, তাই ওইখানে 2 থেকে 4টা ছিল। পার্থক্য জাস্ট এইটা, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী মূলে। কিন্তু দ্বিবীজপত্রী মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য এভাবে বইতে লেখা নাই, তো এটাই আসার সম্ভাবনা প্রবল। আর একবীজপত্রী কাণ্ড অলরেডি চলে আসছে 20-21-এ, তোমাদের সময় আবার সেমটাই দিবে কিনা আমার একটু সন্দেহ। সেমটা না দিয়ে একটু ডিফারেন্টটা দিতে পারে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর দ্বিবীজপত্রীর কাণ্ড এটাও আসতে পারে, এটা 3 স্টার দিয়েছি। আমরা সবগুলোকে একটা ফরম্যাটে নিয়ে আসি, যেন যেটাই আসে আমরা যেন পারি। আমাদের ফরম্যাট কি, কিভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো ওই যে বাইরের দিকে 3টা জিনিস বিবেচনা করব, কিউটিকল আছে কিনা, রোম আছে কিনা, অধঃত্বক আছে কিনা। আর ভেতর দিকে ঢুকে জাইলেম এবং ভাস্কুলার বান্ডেল বিবেচনা করব। সবার ক্ষেত্রে বিবেচনা করে যেটা পাবো ওইটাই তো বৈশিষ্ট্য, তাই না? তাহলে চলো, আমরা এখানে পার্থক্য হয়ে যাচ্ছে, বৈশিষ্ট্য হয়ে যাচ্ছে, যেটা আসে ওইটাই লিখতে পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা লিখি। কোন কালিতে লিখবো? আমরা সাদা কালিতে লিখি। আচ্ছা, কিউটিকল দেখো, মূলে তো কিউটিকল থাকবে না, তাই না? তাহলে নাই, সেটা একবীজপত্রী হোক আর দ্বিবীজপত্রী হোক, নাই। এটাই তোমার প্রথম বৈশিষ্ট্য। মূল চাইলে তুমি বলবা যে কিউটিকল নাই, কাণ্ড চাইলে বলবা যে কিউটিকল আছে।
একই কথা কার ক্ষেত্রে? অধত্বকের ক্ষেত্রে, তাই না? একবীজপত্রী মূলের বৈশিষ্ট্য আসছে মনে করো, তাহলে তুমি লিখবা যে কিউটিকল নাই, অধত্বক নাই, তাই না? কাণ্ড চাইলে বলবা যে অধত্বক আছে। আচ্ছা, এখানে একটু অ্যাকুরেটলি লিখতে পারো, একবীজপত্রী কাণ্ডে অধত্বক আছে এবং এটা কি দিয়ে তৈরি? স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। সরি, স্ক্লেরেনকাইমা। দ্বিবীজপত্রীতেও অবশ্যই অধত্বক আছে এবং এটা কোলেনকাইমা টিস্যু দিয়ে তৈরি, কোলেনকাইমা। আচ্ছা, এবার দেখো একবীজপত্রী মূলে মূলরম থাকবে এবং এটা কিরকম? এককোষী মূলরম থাকবে, তাই না? এখানেও এককোষী মূলরম থাকবে, মূলে সবসময় মূলরম পাবা এবং এটা এককোষী হবে। একবীজপত্রী কাণ্ডের ছবিটা চিন্তা করো, ভুট্টা গাছের কাণ্ডের প্রস্থচ্ছেদে আমরা দেখেছিলাম খালি কিউটিকল আছে পুরো করে, কোনো রোম নাই, তাহলে এখানে কি কাণ্ডরোম থাকবে? নাই। দ্বিবীজপত্রী কাণ্ডের কথা চিন্তা করো, সর্বশেষ ছবিটা, ওইখানে কাণ্ডরোম ছিল এবং সেটা কেমন ছিল? বহুকোষী। তাহলে যখন বৈশিষ্ট্য লিখবা জাস্ট এভাবে লিখবা, দ্বিবীজপত্রী কাণ্ড আসছে মনে করো, লিখবা যে তার কিউটিকল আছে, বহুকোষী কাণ্ডরোম থাকবে, তারপর লিখবা যে ওই অধত্বক থাকবে এবং এটা কোলেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। এই তো। জাইলেমের কথা যদি চিন্তা করো, যেহেতু মূল, তাহলে মূলের মধ্যে কি থাকবে বলো? এক্সার্ক। সেটা যেই মূলই হোক সেটা কেমন থাকবে? এক্সার্ক, রাইট? কাণ্ডে কি থাকবে? এন্ডার্ক। তাহলে বৈশিষ্ট্য যখন লিখবা তখন একটু এলাবোরেটলি লিখো। ধরো দ্বিবীজপত্রী কাণ্ড আসছে, তাহলে বলবা যে মেটাজাইলেমটা পরিধির দিকে, প্রোটোজাইলেমটা কেন্দ্রের দিকে, যেটা এক ধরনের এন্ডার্ক জাইলেম। আচ্ছা, ভাস্কুলার বান্ডেল যেহেতু মূল, তাহলে কি বলো? অরিও, অরিও ভাস্কুলার বান্ডেল, এটাও অরিও মূল হওয়ায়। ওকে। আর একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে কি লিখবা ভাস্কুলার বান্ডেল বলো? সংযুক্ত কাণ্ড হয়, প্রথম সে সংযুক্ত, এরপর সমপার্শ্বীয়, সমপার্শ্বীয়, এবং যেহেতু একবীজপত্রী তাই ক্যাম্বিয়াম নাই, তাই না? তাহলে এটাকে কি লেখা যায়? বদ্ধ। আর এখানে লিখবো হচ্ছে সংযুক্ত, সমপার্শ্বীয়, মুক্ত, মুক্ত। ওকে, এবার আসো, তাহলে আমাদের 5টা কিন্তু হয়ে গেল। 5টা শনাক্তকারী বৈশিষ্ট্য চাইলে এই পয়েন্টগুলোকে তুমি বৈশিষ্ট্য আকারে লিখে ফেলতে পারবা। আরও এক্সট্রা করে যদি কিছু মনে রাখতে চাও, ছবিটা মাথায় থাকলে মনে রাখা কোনো কঠিন ব্যাপার না। যেমন একবীজপত্রী মূলের ক্ষেত্রে আমরা জানি যে ভাস্কুলার বান্ডেলের গুচ্ছ কয়টা থাকবে বলো? তাহলে আরও স্পেশাল বৈশিষ্ট্যগুলো লিখি, ঠিক আছে? স্পেশাল, তাহলে এখানে লিখতে পারি যে বান্ডেল মানে ভাস্কুলার বান্ডেল আর কি কয়টা থাকবে বলো? 6-এর অধিক, 6-এর অধিক থাকবে। ওকে। আর দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রে বান্ডেল কয়টা থাকবে বলো? বান্ডেল 2 থেকে 4টি, তাই না? এটাও একটা ইউনিক বৈশিষ্ট্য। এখান থেকে যে কোনো একটা স্কিপ করে এটাও লিখে দিতে পারো তোমার ইচ্ছা হলে, না লিখলেও সমস্যা নেই। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে এখানে লিখবা যে একবীজপত্রী কাণ্ডের কিন্তু কি নাই জানো? পরিচক্র নাই, অন্ততক নাই, তাই না? কারণ ওর ক্ষেত্রে মনে করে দেখো ছবিটা, ওই যে আমরা ভাল্লুকের মতো এঁকে ফেলছিলাম যে ছবিটা চোখ দিয়ে, ওইখানে কিন্তু জাইলেম ফ্লোয়েম একদম কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো এবং একদম কেন্দ্র পর্যন্ত তুমি কর্টেক্স পাবা, কারণ এখানে আলাদা করে কোনো পরিচক্র বা অন্ততক দিয়ে আলাদা করে সুন্দর করে কোনো ভাস্কুলার বান্ডেল নাই, ঠিক আছে? এগুলো বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। তো এটাও একটা বৈশিষ্ট্য যে কি ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্তভাবে ছড়ানো, বিক্ষিপ্ত, আচ্ছা বিক্ষিপ্তভাবে ছড়ানো বুঝবা। তারপরে এখানে জাইলেমগুলোকে যুক্ত করলে, জাইলেমগুলো কি আকৃতির হয় বলো? জাইলেমগুলো ভি অথবা ওয়াই আকৃতির, রাইট? আরও বৈশিষ্ট্য লেখা পসিবল আসলে, ক্লাসে তো ডিটেলস পড়িয়েছি। দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে আর কি লিখতে চাও? দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য লিখতে পারো, যেটা হচ্ছে তার ক্যাম্বিয়াম আছে, তাই না? অলরেডি আমরা লিখছি এটা মুক্ত, প্লাস এটাও লিখতে পারো যে ক্যাম্বিয়াম আছে। এই তো কত কত বৈশিষ্ট্য পড়লাম। পারবো না আমরা? অবশ্যই পারবো ইনশাল্লাহ। তো এটাই তোমাদের জন্য শুভকামনা, ক্লাসটা দীর্ঘ করব না, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। ভালো থাকো সবাই।
আসসালামু আলাইকুম।